সন্ধ্যা নামছিল নদীর ধারের গ্রামে। মিঠু আর তার দাদু মাঠের পাশে বসে আছিলেন। হাওয়ায় দুলছিল ধানের শীষ। দাদুর চোখে এক অদ্ভুত চিন্তা। দাদু, তুমি কি ভাবছো? মিঠু, তোর বয়স এখন 9 বছর। আমার যখন তোর বয়স ছিল তখন এই গ্রামে একটা রহস্য ছিল। কি রহস্য? একটা অদৃশ্য গ্রামের রহস্য, যেখানে সময় থেমে থাকে। মিঠুর চোখ বড় হয়ে গেল। রাত গভীর। মিঠু ঘুমাতে পারছে না। দাদুর কথাগুলো মনে ঘুরছে। হঠাৎ জানালা দিয়ে একটা নীল আলো এসে পড়ল। দাদু! কিন্তু দাদু গভীর ঘুমে। মিঠু একা বেরিয়ে পড়ল। অন্ধকার পথ, বাঁশের পাতা মরমর শব্দ করছে। মিঠুর পায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। মনে ভয়, কিন্তু পা থেমে নেই। হঠাৎ সামনে একটা পুরনো পাথরের খিলান দেখা গেল। খিলান দিয়ে ঢুকতেই চারপাশ ঘুরে গেল। চোখ খুলতেই মিঠু দেখল সে এক অন্য জগতে। এটা কোথায়? তুমি এসে গেছো। তুমি কে? আমি এই গ্রামের রক্ষক। আমার নাম মায়াবতী। মায়াবতী মিঠুকে তার ঘরে নিয়ে গেলেন। ঘরের ভেতর পুরনো বই, মাটির প্রদীপ আর দেয়ালে অনেক ছবি। এই গ্রাম একসময় ছিল, কিন্তু একদিন মানুষ এখানে সময় ভুলে গেল। সবাই শুধু নিজের কথা ভাবতে লাগলো। তখন দেবতা রেগে গিয়ে এই গ্রামকে সময়ের বাইরে ফেলে দিলেন। মানে? এই গ্রামে সময় থেমে আছে। যারা এখানে আছে তারা বাইরের দুনিয়া ভুলে গেছে। মিঠুর চোখ ভিজে এলো। তাহলে আমি কিভাবে এলাম? তুমি এসেছো কারণ তোমার হৃদয় খাঁটি। তুমি পারবে এই গ্রামকে ফিরিয়ে আনতে। মিঠু গ্রামে ঘুরতে লাগলো। এক জায়গায় একটা মেয়ে বসে আছে। একই ফুল বারবার তুলছে আর ফেলছে। তুমি কি করছো? আমি অপেক্ষা করছি, মা আসবে বলেছিল। কতদিন ধরে অপেক্ষা করছো? মনে নেই, হয়তো একদিন, হয়তো বহুদিন। মিঠুর বুক ভার হয়ে গেল। গ্রামের মাঝখানে একটা পুরনো বাজার, কিন্তু কোনো বিক্রেতা নেই, কোনো ক্রেতা নেই, শুধু খালি দোকান। বাবা, তুমি এখানে কেন? বাজার করছি, প্রতিদিন মাছ বিক্রি করি। কিন্তু এখানে তো কেউ নেই। থাকবে, একটু পরেই আসবে। মিঠু বুঝল এরা সবাই আটকে আছে তাদের নিজের সময়ে। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট মন্দির। মিঠু সেখানে গেল। মন্দিরের দরজা বন্ধ। এই মন্দিরের ভেতর আছে সময়ের ঘড়ি। যদি তুমি সেই ঘড়ি চালু করতে পারো, তবে গ্রাম ফিরে পাবে তার হারানো সময়। কিন্তু দরজা তো বন্ধ। দরজা খুলবে যখন, তুমি বুঝবে সময়ের মূল্য কি। মিঠু গ্রামে আবার ঘুরল। সে দেখল সবাই কোনো না কোনো কাজে আটকে আছে। কেউ অপেক্ষা করছে, কেউ কাজ করছে, কেউ স্মৃতি খুঁজছে। হঠাৎ মিঠুর মনে পড়ল দাদুর কথা। সময় থামলে মানুষ বাঁচে না মিঠু, সময় জীবন। মিঠু বুঝল এই মানুষগুলো আটকে আছে কারণ তারা সময়কে আটকে রেখেছিল। মিঠু মন্দিরের সামনে দাঁড়ালো, চোখ বন্ধ করে বলল, সময় মানে জীবন, আর জীবন মানে এগিয়ে চলা। যারা সময় থামিয়ে রাখে তারা নিজেরাই আটকে যায়। হঠাৎ মন্দিরের দরজা খুলে গেল। মন্দিরের ভেতর একটা বিশাল পুরনো ঘড়ি, কিন্তু কাঁটা থেমে আছে। আমি এই মানুষগুলোকে সময় ফিরিয়ে দিতে চাই। ঘড়ি নড়তে শুরু করলো। টিক টিক টিক। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে গেল। গ্রামের মানুষগুলো নড়ে চড়ে উঠল। চোখে বিভ্রান্তি, তারপর আস্তে আস্তে উপলব্ধি। মা কোথায়? আমি আমি কতদিন এখানে ছিলাম? আমি তো আমার সময় নষ্ট করে ফেলেছি। তুমি পেরেছ, তুমি তাদের সময় ফিরিয়ে দিয়েছ। গ্রামের মানুষ মিঠুকে ঘিরে দাঁড়ালো। কেউ কেউ কাঁদছে, কেউ হাসছে। তোমাকে আমরা কিভাবে ধন্যবাদ দেব? ধন্যবাদের দরকার নেই, শুধু সময়কে মূল্য দিও। আর কখনো থেমে যেও না। তোমার ফেরার সময় হয়েছে।
মিঠু আবার সেই পাথরের খিলানের সামনে পেছনে তাকালো। গ্রাম এখন জীবন্ত। মনে রেখো মিঠু, সময় হারিয়ে গেলে আর ফেরে না, তাই প্রতিটা মুহূর্তকে বাঁচতে হয়। মিঠু চোখ বন্ধ করল, খিলান দিয়ে পা বাড়ালো। চোখ খুলতেই মিঠু দেখল সে তার নিজের বিছানায়। সকালের আলো জানালা দিয়ে আসছে। উঠে পড় মিঠু, স্কুলে যেতে হবে। দাদু, আমি একটা স্বপ্ন দেখেছি। মিঠু সব বলল। দাদু শুনলেন চুপচাপ। স্বপ্ন ছিল নাকি সত্যি তা তুমি জানো, কিন্তু যা শিখেছ সেটাই আসল। স্কুলে যাওয়ার পথে মিঠু দেখল অনেকে ব্যস্ত, কেউ ফোনে লাগিয়ে আছে, কেউ তাড়াহুড়ো করছে, কিন্তু চারপাশের সৌন্দর্য কেউ দেখছে না। আমি আর সময় নষ্ট করব না। মিঠু, আজ তোর কি হয়েছে? এত খুশি কেন? কিছু না, শুধু মনে হচ্ছে আমরা অনেক সময় নষ্ট করি। মানে আমরা সব সময় কাল কি হবে সেটা ভাবি, আর ভুলে যাই আজকে কি আছে। তুই ঠিক বলেছিস। বিকেলে মিঠু দাদুর সাথে আবার মাঠে গেল। সূর্য ডুবছে। দাদু, তুমি কি কখনো সময় হারিয়েছিলে? হ্যাঁ মিঠু, এক সময় আমি ভাবতাম সময় অনেক আছে, পরে করব, পরে বলবো, কিন্তু পরে দেখলাম অনেক কিছুই আর বলা হয়নি। তোমার মন খারাপ হয়? হয়, কিন্তু তুই এখন জানিস, তাই তোর আর হারাতে হবে না। মিঠু দাদুর হাত ধরল। দুজন চুপচাপ সূর্যাস্ত দেখল। রাতে মিঠু একটা খাতায় লিখল, প্রিয় ভবিষ্যৎ মিঠু, আজ আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। সময় থামে না, আর যারা সময়কে থামিয়ে রাখতে চায় তারা নিজেরাই আটকে যায়। আমি প্রতিদিন বাঁচব, প্রতিটা মুহূর্ত উপভোগ করব। মিঠু জানালার পাশে বসে তারা দেখছে। হঠাৎ দূরে বাঁশবনের দিকে একটা নীল আলো জ্বলে উঠল, তারপর নিভে গেল। ধন্যবাদ মায়াবতী। সময়কে বাঁচাও মিঠু। মিঠু চোখ বন্ধ করল, মনে মনে প্রতিজ্ঞা করল, সময় একবার চলে গেলে আর ফেরে না। প্রতিটা মুহূর্তকে মূল্য দাও, থেমে থেকো না, এগিয়ে চলো। এমন আরও নতুন নতুন রূপকথার গল্প শুনতে রূপকথার রাজ্যকে সাবস্ক্রাইব করো।